হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ফার্স্টেই দেখাচ্ছি তোমাদেরকে আমার রান্নাঘরটা। এই যে হ্যাঁ, কেন দেখাচ্ছি সেটা বলছি। দেখতেই পাচ্ছ এখানে বড় বড় করে আলু ভাজা কাটা আছে, যেটাকে আমরা বলি ফ্রেঞ্চ ফ্রাই। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা কেন করব, কী জন্যে করবো, কেন দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তার একটা ভালো রকম কারণ আছে। এই যে দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়া জল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য, আর ঢাকনাটা দিয়ে আমি চাপাটা দিয়ে দেবো। আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে, আমার বরমশাই কিছুদিন আগে আমাকে নিয়ে গিয়েছিলো একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমাকে হঠাৎ করে বললো, ফার্স্টে যেটা অর্ডার দিল সেটাই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিতে আমি তো অবাক। তো আমি ভাবছি কী জিনিস ফ্রেঞ্চ ফ্রাই। দেখতে পাচ্ছ আলুটা ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে, তো তেলও গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে এতে ছাড়বো আমি। এটা হচ্ছে আমার রান্নাঘর, মডিউলার কিচেন, একদম বুঝতেই পারছো। আর আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে। দেখো তেল তো গরম হয়ে গেছে, মোটামুটি ভালো রকম তেল গরম হয়ে গেছে, বুঝতেই পারা যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করছিলাম, তো ফ্রেঞ্চ ফ্রাই আসার পরে দেখি কি অল্প একটু প্লেটে সে বড় বড় রকম আলু ভাজা করে আর একটু সস দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গাছের বাড়িতে মানে বাড়িতে হয়েছে, প্রচুর লিচু হয়েছে আমাদের গাছে। আমার শাশুড়ি মা পাঠিয়েছে। আমি শ্বশুরবাড়িতে থাকি না, আমি আমার বরের কাজের জন্য বাইরে থাকি। দেখতে পাচ্ছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে জল ঝরিয়ে আর আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি, জাস্ট মাখিয়ে আর তেলে ছাড়বো। মাখিয়ে নিচ্ছি একটু, এবার তেলে ছাড়বো। তো গল্পটা যেটা শেয়ার করছিলাম, তো ওরকম আলু ভাজা দিয়ে গেছে। আমি তো জানি না ফ্রেঞ্চ ফ্রাই কি, কোনোদিন খাইনি সেরকম ইন্টারেস্ট নেই সেই বলে। তো হঠাৎ করে খেয়ে দেখি, ও মা, নিমেষের মধ্যে হঠাৎ করে হাওয়া হয়ে গেল চোখের সামনে থেকে থালাটা মানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। সে পেটও বললো না, মনও বললো না। আমি বর্মশাইকে বললাম, এরকম খবরদার করে দিন, আর পয়সা দিয়ে নষ্ট করে এরকম কিনবে না, আমি বাড়িতে বানাবো আর অনেক করবো আর নিজের মতো করে খাবো, আমার দরকার নেই এরকম করে পয়সা ফালতু নষ্ট করে রেস্টুরেন্টে এসে খাওয়া। তো তাই ইচ্ছা গেল আজকে এই ফ্রেঞ্চ ফ্রাইটা করতে, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করছি। দেখতেই পাচ্ছ তেলে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তো উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। ততক্ষণ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, আমার কিন্তু আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কারোর কেন বলবো, সবারই এই প্রিয়টা, সবারই পছন্দ। কেউ একটু কম খায়, কেউ একটু বেশি খায়, সবাই তো এখন ফিটভাবে থাকতে চায়, তো সেই হিসাবে। আর আমি কিন্তু খেতে খুব ভালোবাসি মিনস এসব ফ্রাইড জিনিস আমার খুব ভালো লাগে। শুনলে হয়তো তোমাদের ভাববে হ্যাঁ আমার ভালো লাগে, আমি তোমাদের সঙ্গে সেটাই বললাম। আর বাড়িতে আমি এটা বানিয়েছিলাম, ভালোই টেস্ট হয়েছিল। আমার তো দোকানের থেকেও বেশি ভালো লেগেছে, রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি ভালো লেগেছে। এবার পরে ইচ্ছে গেলে খেতে আমি বাড়িতে বানিয়ে খাবো। একটা আলু কেটে কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে তোমরা একবার অন্তত লাস্ট মোমেন্টে দেখতে পাবে, যখন আমি থালায় সার্ভ করবো। এই দেখো, দেখতেই পাচ্ছ থালায় সার্ভ করে দিয়েছি উইথ সস। আর এবার খাবো। আর এবার চাটা বসিয়ে দিয়েছি, যে সসপ্যানে চা। আমি লিকার চাই খাই, আমরা দুজনে দুবেলা ধরেই লিকার চা খাই। দুধ চা আমার খুব একটা দুধ চা ফেভারিট না, খুব মাঝে সাঝে করি, ফেভারিট না বলে ভুল হবে, মাঝে সাঝে করি। দেখতে পাচ্ছ আর রেস্টুরেন্টে কতটা দেয়, আর এখন আমি বাড়িতে কতটা বানিয়েছি একটা আলুতে। আর এরপরে